আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এনও নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 17ই ডিসেম্বর 2024-এ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর 17, 2024-এ যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি, বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এমটি, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি, বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, বিবিএ প্রফেশনাল, বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। এরপরে 2 নম্বরে আছে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2024-25 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য শ্রদ্ধা নিবেদন। এটা হচ্ছে কি ডিসেম্বর 16, 2024-এ প্রকাশিত হয়েছে। তো ডিসেম্বর 15, 2024-এর নোটিশগুলো এরপরে রয়েছে, যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যারা ডিসেম্বর 15, 2024-এর নোটিশগুলো দেখেন নাই তারা অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওটি রয়েছে সেটা দেখে নিতে পারেন। তো আজকে ডিসেম্বর 16 একটি এবং ডিসেম্বর 17 2 থেকে 3টা নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন। বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।